সুপ্রিয় দর্শক সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন ভিডিও। এই ভিডিওতে আমরা জানব প্রাচীন চন্দ্রদ্বীপ জনপদের ইতিহাস সম্পর্কে। তো চলুন দর্শক শুরু করা যাক। প্রাচীন বাংলা জনপদগুলোর মধ্যে অন্যতম প্রসিদ্ধ একটি জনপদ চন্দ্রদ্বীপ। বর্তমান বরিশাল জেলা ছিল চন্দ্রদ্বীপ মূল ভূখণ্ডের এর প্রাণকেন্দ্র। প্রাচীন এই জনপদটি বলেশ্বর ও মেঘনার মধ্যবর্তী স্থানে অবস্থিত ছিল। বৃহত্তর বরিশাল জেলা ছাড়াও বর্তমানে মাদারীপুর, গোপালগঞ্জ এবং বাগেরহাট জেলার অংশবিশেষ চন্দ্রদ্বীপের অংশ ছিল। চন্দ্রদ্বীপের নামকরণ যেভাবে হয়, প্রাচীনকালে বৃহত্তর বরিশাল জেলা বাকলা নামে পরিচিত ছিল। দক্ষিণ ভারতীয় লেখনী ও আইনি আকবরীতে উল্লেখ করা হয় চন্দ্রদ্বীপ অঞ্চলের অন্যনাম ছিল বাংলাদেশ। কালের বিবর্তনে বাঙ্গালা শব্দটি বাকলা হিসেবে পরিচিতি লাভ করে। শোনা যায় জনৈক ডাক্তার কানুনগো বাকলা বন্দর নির্মাণ করেন। বাকলা আরবি শব্দ, এর অর্থ শস্য ব্যবসায়ী। চতুর্দশ শতকের শুরুতে ধনুষ্মর্দন দেব বাকলা অঞ্চলে চন্দ্রদ্বীপ নামে একটি স্বাধীন হিন্দু রাজ্য প্রতিষ্ঠা করেন। কথিত আছে যে চন্দ্রশেখর চক্রবর্তী নামে একজন ব্রাহ্মণের কৃপায় ধনুষ্মর্দন দেব রাজ্য লাভ করেন এবং উক্ত ব্রাহ্মণের নামেই তিনি রাজ্যের নামকরণ করেন চন্দ্রদ্বীপ। এক পর্যায়ে অঞ্চলটি বাকলা চন্দ্রদ্বীপ নামে পরিচিতি পায়, যা 1796 সাল পর্যন্ত স্থায়ী ছিল। ধনুষ্মর্দন দেব বা ধনুষ রায় ছিলেন চন্দ্রদ্বীপ রাজবংশের প্রতিষ্ঠাতা। তার আসল নাম রামনাথ দে। ধনুষ্মর্দন তার উপাধি। ধনু অর্থ অসুর, আর সে মোতাবেক ধনুষ অর্থ হল অসুর জাত। মর্দন অর্থ ধ্বংস বা হত্যা। তিনি তৎকালীন গৌর ও লক্ষণের মুসলমান রাজশক্তি অর্থাৎ অসুরজাত রাজশক্তি মোকাবেলা করে চন্দ্রদ্বীপে স্বাধীন হিন্দু রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন বলে ধনুষ্মর্দন উপাধি লাভ করেন। তিনি চন্দ্রদ্বীপের স্বাধীনতা স্থাপন করেন। ধনুষ্মর্দন দেব পূর্ব পরিচয়, তার রাজত্ব ও বংশধরদের ইতিহাস অস্পষ্ট। চন্দ্রদ্বীপ জনপদের রাজধানী। চন্দ্রদ্বীপের রাজধানী ছিল কচুয়া। বর্তমানে পটুয়াখালী জেলার বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের কচুয়া নামক স্থানে। সামুদ্রিক জলোচ্ছ্বাস এবং জলদস্যুদের কবল থেকে মুক্তি পেতে 1584 সালে রাজা কন্দপ নারায়ণ রায় কচুয়া থেকে প্রথমে রাজনগর, পরবর্তীতে বিশারিকাঠি এবং অবশেষে ক্ষুদ্রকাঠিতে বাবুগঞ্জ থানায় চন্দ্রদ্বীপের রাজধানী স্থানান্তর করেন। রাজা কন্দপ নারায়ণের পুত্র রাজা রামচন্দ্র 1602 সালে চন্দ্রদ্বীপের রাজধানী মাধবপাশায় স্থানান্তর করেন। কন্দপ নারায়ণ রায় চন্দ্রদ্বীপ বা বাকলার জমিদার। তিনি ছিলেন বিখ্যাত 12 ভূঁইয়াদের অন্যতম। চন্দ্রদ্বীপে রাজাদের মধ্যে কন্দপ নারায়ণ রায় ছিলেন সর্বাধিক বিখ্যাত। 1584 থেকে 1598 সাল পর্যন্ত তিনি রাজত্ব করেন এবং তার শৌর্য, বীর্য ও শাসন দক্ষতার জন্য সুখ্যাতি অর্জন করেন। ইংরেজ পরিব্রাজক রালফ ফিচ 1586 সালে বাকলা পরিভ্রমণ করে এ রাজ্যের প্রাচুর্যতার প্রশংসা করেন। তার রাজ্যের সীমানা পশ্চিমে বাগেরহাট, উত্তরে গোপালগঞ্জ এবং পূর্বে হাতিয়া সন্দ্বীপ পর্যন্ত বিস্তৃত ছিল। 1558 সালে কন্দপ নারায়ণ রায় মৃত্যুবরণ করেন। বিভিন্ন ঐতিহাসিক দলিলে চন্দ্রদ্বীপ সম্পর্কে যে সমস্ত দলিল পাওয়া যায় তা হল খ্রিস্টীয় 5ম বা 6ষ্ঠ শতকে বৈয়াকরণিক চন্দ্রগোমিন চন্দ্রদ্বীপে বসবাস করার সময় তার প্রসিদ্ধ তারাস্ত্র রচনা করে বলে অনুমান করা হয়। 1015 সালে একটি পাণ্ডুলিপিতেও চন্দ্রদ্বীপে তারা দেবীর মূর্তি ও মন্দিরের উল্লেখ রয়েছে। বিখ্যাত চন্দ্র নৃপতি শ্রীচন্দ্র রামপাল তাম্র শাসনেও চন্দ্রদ্বীপের উল্লেখ পাওয়া যায়। এ তাম্র শাসনে দেখা যায় 10ম শতকের সূচনায় চন্দ্র বংশের ত্রৈলোকচন্দ্র চন্দ্রদ্বীপের রাজা হন। আইনি আকবরী গ্রন্থে বাকলা, বর্তমান বরিশাল, তৎকালীন বাকেরগঞ্জ জেলা এবং চন্দ্রদ্বীপকে একই স্থান হিসেবে চিহ্নিত করা হয়েছে। চন্দ্রদ্বীপ বা বাকেরগঞ্জ অঞ্চল ত্রয়োদশ শতকে বঙ্গের অন্তর্ভুক্ত ছিল বলে প্রমাণ পাওয়া যায়। ত্রয়োদশ শতকে বিশ্বরূপ সেনের মধ্যপাড়া বা সাহিত্য পরিষদ লিপিতে বাঙ্গাল বরা এবং চন্দ্রদ্বীপ নামে দুটি স্থানের উল্লেখ রয়েছে। স্থানীয় কিংবদন্তি অনুসারে চন্দ্রদ্বীপে ধনুষ্মর্দন দেব কর্তৃত্ব সমগ্র বাকেরগঞ্জ অঞ্চলে স্বীকৃত ছিল। এছাড়াও খুলনা জেলার বাসুদেবপাড়া নামক গ্রামে রাজা ধনুষ্মর্দন দেবের নামাঙ্কিত একটি রৌপ্য মুদ্রা পাওয়া গেছে। মুদ্রাটির একদিকে শ্রী শ্রী ধনুষ্মর্দন দেব এবং অপরদিকে শ্রী শ্রী চণ্ডীচরণ পরায়ণ সংবলিত চন্দ্রদ্বীপ কথাগুলো লেখা রয়েছে। তো দর্শক, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এ ধরনের আরও ভিন্নধর্মী খবর পেতে আমাদের সঙ্গে থাকুন। সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।